আসলে প্রায় ২০ বছরের অধিক সময় ইন্ডাস্ট্রিতে পার করলেন। জি। হ্যাঁ? তো হুম। এখন আসলে আপনার কাছে মানে আমি জানি শাকিব খানের সাথে অনেক ছবি করছেন আপনি। একটা সময় করেছেন না? জি, জি, জি ওই করেছি। সময়। যাই হোক শাকিব যখন নতুন হুম। সেই সময়টায়। আর আপনার একটা ভালো পরিচিতি আছে যে আপনি রুবেল ভাইয়ের ছাত্র। হুম, হুম, হুম। একটু সেই হিসেবে যদি বলেন যে আসলে অনেকে শাকিব খানকে নিয়ে অনেক কথা বলে। আসলে একটু শুরুটা যদি বলতেন শাকিব খানের। যে সময়টা আপনারা অনেক আগে থেকে কাজ করছেন সাকিব ওই সময়টা নতুন একদম। হ্যাঁ, আ আসলে আরেকটা জিনিস আপনি জানলে হয়তো অবাক হবেন। আমি, সাকিব একই জায়গায় ডান্স শিখেছি। বাংলাদেশের সবাই জানে যে আজিজ রেজা একজন নৃত্য পরিচালক। তিনি কিন্তু সাকিবকে তৈরি করেছেন। আমিও তার কাছে ডান্স করেছি। সেই আমাকে নায়ক বানিয়েছে। তো সাকিব ভাই আসলে তার চেষ্টায় সে এই জায়গাটা গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি ভাই জানেন? আমার মনে হয় আল্লাহ কপালে লিখে রাখতে হয়। ঠিক আছে? তার প্রবল চেষ্টা ছিল। আমি দেখেছি তো আমরা একসাথেই কাজ করেছিলাম। প্রবল চেষ্টা তার ছিল। তার চেষ্টাতে তাকে আল্লাহ অনেক বড় একটা জায়গা দিয়েছে। তবে অনেক কথা, অনেক অভিমানের বিষয়গুলো থাকে। আমরা একসাথে যেহেতু কাজ করেছি, একসাথে ডান্স শিখেছি, আমাদেরও আসলে তার একটা জায়গা আছে। সে ইচ্ছা করলে আমাদের মতো মানুষদের একটু জায়গা দিতে পারে। সে যদি চায়, সে যদি কোনো ডিরেক্টরকে কিংবা কোনো প্রোডিউসারকে বলে যে, "ভাইয়া আপনি এই ছেলেটাকে নেন, এই ছেলেটাকে একটা ক্যারেক্টার দেন।" হ্যাঁ? আমরা একই ওস্তাদের শিষ্য ওই হিসাবে তার কাছে আমাদের চাওয়া পাওয়া থাকতে পারে। কিন্তু হয়তো সে সেটা করছে না। তো আসলে আর তেমন কিছু না। সে এখন ইন্ডাস্ট্রিতে লিড করছে। খুব লং টাইম সে লিড করছে। খুব ভালো মেধাবী একজন শিল্পী এবং দক্ষ। তার শ্রমটা আমি দেখেছি। আজিজ ভাইয়ের বাসায় যখন ছিল, তখন আজিজ ভাইয়ের কাছে ডান্স শিখেছে। সাদেক বাচ্চু উম মারা গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সে খুব তুখোর একজন অভিনেতা ছিল। তার থিয়েটারে গিয়ে সাকিব অভিনয় শিখেছে। আবার সেখান থেকে শেষ করে আবার জিম করতে গিয়েছিল। তো সবকিছুই আমাদের চোখের সামনে। এগুলো আজিজ ভাই সবকিছু করেছে। আজিজ ভাই জিমের ওখানে যে খরচটা সেটাও আজিজ ভাই দিয়েছে বা সাদেক বাচ্চু ভাইয়ের ইয়েতে ছিল সেটাও আজিজ ভাই দিয়েছে। সবচেয়ে বড় কথা কি, কে দিয়েছে, কে ব্রেক দিয়েছে, কে সুযোগ দিয়েছে তার ইচ্ছাটা বড় ছিল। সে ইচ্ছা করেছিল যে সে একটা সময় একটা জায়গায় যাবে, একটা পজিশন বিল্ড আপ করবে, সে সেটা করেছে। তবে আমাদের চাওয়া পাওয়া আমরা একই ওস্তাদের শিষ্য, একই বাবার সন্তান যেহেতু আমাদেরকে তার একটু সুযোগ দেওয়া উচিত ছিল বা দরকার। দিলে আমরা খুশি হব। হ্যাঁ? তো এইটাই আরকি। আর তেমন কিছু সাকিব তো নিশ্চয়ই আপনাকে চিনে আসলে। হ্যাঁ, অবশ্যই চিনে, কেন চিনবে না? একই ওস্তাদের কাছে ডান্স শিখেছি, ও শিখেছে, আমিও শিখেছি। একসাথেই তো আমরা ডান্স শিখেছি, একই সাথে। ও সবচেয়ে বড় বিষয় হচ্ছে জানেন? আমরা যখন আজিজ ভাইয়ের কাছে ডান্স শিখতাম, প্রত্যেকটা ঈদেই কিন্তু আজিজ ভাই এই সাকিবকে নিয়ে বা আমাকে নিয়ে কোনো না কোনো ইয়ের বাসায়, তার ছাত্রের বাসায় সে যেত। এটা তার একটা ভালো গুণ ছিল। ঠিক আছে? আজিজ ভাই আমার বাসায় সাকিবকে নিয়ে গিয়েছিল। সেটা ছিল মেবি 96 এর আগের কথা। 96 ওই সময়টা। আজিজ ভাইও গিয়েছিল। তো আমার বাসায় গিয়েছিল, আমিও ওদের বাসায় গিয়েছিলাম। এই আরকি। তো এই হচ্ছে সাকিবের সাথে ওই সময়টায় যদি অনেকে বলে যে আজিজের কাছে থেকে অনেক সিনিয়র শিল্পীরা বলছে যে তার কাপড় ধুইতো, এই করতো, সেই করতো, তার পাও টিপতো। এই বিষয়গুলো আসলে কি? মানে কি বলে? এটা কি রাইটস কিনা আসলে? আসলে ভাইয়া একটা কথা আমি আপনাদেরকে বলি। মার্শাল আর্ট এবং নাচ ২ টা হচ্ছে গুরুবিদ্যা। ২ টা হচ্ছে গুরুবিদ্যা। যে বেশি গুরুকে মানে শ্রদ্ধা করবে। ভক্তি করবে, শ্রদ্ধা করবে, সেই কিন্তু একটা সময় একটা জায়গায় যাবে। তো আসলে সে হয়তো ওস্তাদ হিসাবে ওস্তাদের একটু কাপড় ধুয়ে দিয়েছে কিংবা করেছে। এটা আসলে আমি এট লিস্ট নেগেটিভ সেন্সে নিচ্ছি না। আমি এটা পজিটিভ সেন্সে নিচ্ছি। আমরাও তো করেছি। আজিজ ভাইয়ের কাপড় আমরা হয়তো ধুয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে গুরুবিদ্যাকে গুরুকে যতটা আমরা রেসপেক্ট করব, যতটা শ্রদ্ধা করব, ততটাই আমরা মানে ভালো কিছু করতে পারবো। তাছাড়া ধরেন আমি আসলে একটা বিষয়, আমি আজিজ ভাইয়ের কাছে কেন গিয়েছি কিংবা সাকিব আজিজ ভাইয়ের কাছে কেন গিয়েছে, হ্যাঁ। নিশ্চয়ই তো ওর একটা উদ্দেশ্য ছিল, আমারও তো একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যবিহীন তো কেউ যায় না, তাই না? সাকিবের উদ্দেশ্য ছিল
ও নায়ক হবে এবং সেটা আজিজ ভাই করে দিতে পারবে। সাকিবের ধরেন রিলেটিভ কেউ তো আর চলচ্চিত্রে নেই, তাকে যে সুযোগ দিবে কিংবা ব্রেক দিবে সেই সুযোগটা তো নেই। এখন সে আজিজ ভাইয়ের কাছে কেন গিয়েছে? নাচ শিখেছে, নাচ শেখার পর তার একটা উদ্দেশ্য ছিল যে আমি নায়ক হব, তো সেই উদ্দেশ্যেই সে গিয়েছে, আমিও গিয়েছি। আমি কেন আমার বাসা মিরপুর, আমি কেন সেই যাত্রাবাড়ি ডান্স করতে যাব? আমার কি উদ্দেশ্যবিহীন একটা ইয়েতে গিয়েছি? না না না, আমি আমার উদ্দেশ্য ছিল বলেই আমি ওখানে গিয়েছি এবং একটা সময় আমি একটা জায়গা ক্রিয়েট করেছি। এই যে আপনারা আমাদের আলেকজান্ডারের কথা বলেন, আলেক ভাই একজন মার্শাল আর্ট হিরো। আলেক ভাইও কিন্তু রুবেল ভাইয়ের স্টুডেন্ট, এটা আপনারা সবাই জানে, যারা চলচ্চিত্রে দেখেছে বা দেখে অথবা অডিয়েন্স জানে। রুবেল ভাইয়ের কাছে আলেকও ফাইট শিখেছে। রুবেল ভাই, আমি শুনেছি রুবেল ভাই বলেছে আমার সন্তান অনেক, তার মধ্যে আমার আলেক আমার একটা সন্তান, চিতা একটা সন্তান, তার নিজের একটা ছেলে আছে নিলয়, তাও সন্তান। তার মানে কতটা ভালো সম্পর্ক হলে, কতটা ডিপ রিলেশন হলে এই কথাটা বলতে পারে। ঠিক আমরা ঠিক ওই ব্যাপারটাই মনে করি আজিজ ভাইয়ের কাছেও, আমরা তার সন্তানের মতো, সাকিবও তার সন্তানের মতো। তবে আপনারা আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আজিজ রেজা সে একজন গুণী মানুষ, তার মধ্যে আমি খুব ভালো কিছু দেখেছি, তার মধ্যে নাই বলতে কোনো কথা নেই। তার কাছে আপনি গেছেন, আপনার চেষ্টা সে দেখেছে, আপনার কোনো উদ্দেশ্য আছে, আপনি তাকে বলেছেন, সে আপনার চেষ্টাটা দেখবে, চেষ্টা দেখে দেখে একটা সময় আপনাকে সে একটা জায়গা ধরিয়ে দিয়েছে। এটা তার একটা বিশাল গুণ। সাকিবকে তৈরি করেছে, সাহারাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে। আর চলচ্চিত্রে অনেক ডান্স ডিরেক্টর আছে, আপনারা জানেন, অনেক ডান্স ডিরেক্টর তার হাত ধরে আজকে ডান্স ডিরেক্টর হয়েছে কিন্তু। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় ভাইয়া। ভাইয়া একটু বলবেন যে আসলে আপনার কাছে শাকিব খানকে সুপারস্টার মনে হয় কিনা বা মেগা স্টার মনে হয় কিনা? আসলে খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলেছেন। না, যেহেতু এখন সুপারস্টার, ঠিক আছে, তার মধ্যে ওই গুণটা আছে, দেখতে হিরোর মতো সুন্দর, অভিনয়ের দক্ষতা আছে, নাচ ভালো করে, ফাইট ভালো করে, ঠিক আছে, তার ওই গুণ আছে, ওই দক্ষতা আছে, তার চেষ্টা আছে বলে আল্লাহ তাকে দিয়েছে। অবশ্যই সে সুপারস্টার। আমি তার সবসময় সুন্দর শুভকামনা করি। অনেকেই মনে করে মান্না ভাই বেঁচে থাকলে সে সুপারস্টার হতে পারত, এই বিষয়টা আপনার কাছে কেমন? আসলে এইটা প্রশ্নটা মানে এই যে ব্যাপারটা একটু কেমন যেন মনে হয়। না ভাই, আপনি একটা জিনিস দেখেন, মান্না ভাই বেঁচে থাকলে সুপারস্টার সে হতে পারতো না, এইটা একদম একটা অন্যরকম কথাবার্তা। কেন, একটা সময় আপনি দেখেন নাই, রুবেল ভাই হিরো ছিল, সে অ্যাকশন হিরো ছিল, সেও সুপারস্টার। মান্না তার জায়গায় সুপারস্টার। আগের কথা ধরেন, জসিম ভাই, আলমগীর ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই, সোহেল রানা, এরা এক একজন এক একটা জায়গা নিয়ে নিজের মতো জায়গা, নিজের জায়গা ক্রিয়েট করেছে। ঠিক আছে, ঠিক আমিও তাই বলবো, মান্না ভাই থাকলে সাকিব সুপারস্টার হইতো না, এইটা একদম বানোয়াট কথাবার্তা, এটা কোনো কথার মধ্যে পড়ে না। সাকিব সাকিবের জায়গায়, মান্না মান্নার জায়গায় থাকতো, এটা কোনো ইয়া না, এটা কোনো ইস্যু না। একটা জায়গায় দুইটা নেতা বা দুইটা অভিনেতা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, এটা মানে ইয়ে না। আমি ওই সময়টা কি আপনি দেখছেন মান্না এবং শাকিবের জোয়ারটা কেমন ছিল কার? তখন মান্না ভাই আসলে পিকে ছিল, মান্না ভাই খুব পিকে ছিল। মান্না ভাইয়ের প্রত্যেকটা ছবি খুব সুন্দরভাবে তৈরি হতো এবং সেই বিগ বাজেটের ছবি করত। শুট করে মান্না ভাই ধরেন সাকিব একটা জায়গায় নিয়ে ফেলছে, তার চেষ্টা। একটা কথা কি ভাই আমি আপনাদেরকে বলি, মান্না ভাই থাকতেই হ্যাঁ, মান্না ভাই থাকতে সে আস্তে করে, সে মান্না ভাই যখন, আপনারা জানেন কিনা জানি না, মান্না ভাই যখন 7 লাখ টাকা নেয় তখন সাকিব ঠাস করে কিন্তু চলে গেল 10 লাখ টাকায়। তার মানে কি ওই সময়ে? হ্যাঁ, সাকিব ঠাস করে পেমেন্টটা ইয়ে করে ফেললো। তার যদি ওই জোয়ারটা না থাকতো, তার যদি ওই ইয়েটা না থাকতো, ক্রেজটা তৈরি না হতো, তাহলে কি সে টাকাটা নিতে পারতো? এবং এটা মান্না ভাইকে অনেক ভাবিয়েছে যে আমি এই টাকাটা নিচ্ছি, মান্না সাকিব এই টাকাটা নিচ্ছে, হ্যাঁ, এটা দেখেছি আমি। ঠিক আছে, এই হচ্ছে বিষয় ভাইয়া। তো যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চলচ্চিত্র শিল্পটা যেন ভালোভাবে বেঁচে থাকে, আমরা যেন বেঁচে থাকি, আপনাদেরকে সুন্দর সুন্দর সিনেমা কিংবা নাটক, সুন্দর বিনোদন আপনাদেরকে আমরা দিতে পারি, সুন্দরভাবে আপনাদেরকে বিনোদিত করতে চাই। ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। জি। সাকিব আল একটা স্মৃতিও তো বললেন।